অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে ইসলাম মানে না। কেউ কয় আমি সেকুলার, কেউ কয় আমি ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ কয় আমি গণতন্ত্র, কেউ কয় সমাজতন্ত্র। ভাইরা, ইসলাম ব্যতীত মানব রচিত যত আদর্শ আছে, যত তন্ত্রমন্ত্র আছে, যেই সব তন্ত্রমন্ত্র পর্দাকে, ভাইরা, বেপর্দা হওয়াকে জায়েজ বানাইয়ে দেয়, মদকে জায়েজ বানাইয়ে দেয়, নাউজুবিল্লাহ কয় না, জেনাকে জায়েজ বানাইয়ে দেয়। পশ্চিমা যত আইন বলেন, সেকুলারিজম বলেন, ডেমোক্রেসি বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যে ভাষায় আপনি বলেন না কেন, এই সমস্ত আদর্শের মধ্যে মদ খাওয়া বৈধ, জেনা করা বৈধ, বিয়ে করার দরকার নাই, 18 বছর পার হয়ে গেছে, ছেলে আর মেয়ে একসাথে বসবাস করবে, জারজ সন্তান উৎপাদন করবে, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ। এটা কি মুসলমানের আইন? জোরে কয় না, জোরে কন। এই আইন, এই আদর্শ যদি কেউ বিশ্বাস করে আর মানে, আর এইটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, বাবা বলেন তো তার ইমানের অবস্থাটা কি? হ্যাঁ, তা ইমান না থাকলে আপনার আমলটা কোন কাজে লাগবে? কোন মুসলমান কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে? তার ইমান থাকতে পারে? কাফের আর মোমেনের মধ্যে পার্থক্য কি? কেউ কপালে লেখা আছে যে এইটা কাফের, এইটা মোমেন? কেউ পিঠে সিল মারা আছে? কতক্ষণ বাবা, কাফের তো ওই ব্যক্তি যে কুফরি আদর্শকে পছন্দ করে, কুফরি আদর্শকে বাস্তবায়ন করে, কথা কয় না। আর মোমেন তো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করে। তা আপনি কাফের মুশরিকের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন আর বলবেন আমি বড় সুফি সাহেব, আমি বড় নামাজি। বাবা, নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে তো ইবলিসও জান্নাতে যাইতো। ইবলিস নামাজ পড়ে না? কতক্ষণ? যদি 50 বছর বুখারী পড়াইলে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে ইবলিস জান্নাতে যাইবে। কেন ইবলিস এই পৃথিবীতে যত কেতাব, আসমানি যত কেতাব, যত সহিফা, যত মাসাহেব, নবী রাসূলদের উপরে যত শরীয়ত আসছে, এই সমস্ত এলেম ইবলিসের ছিল। সুবহানাল্লাহ। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা বলেন তো, এত এলেম, এত আমল যে পৃথিবীর সমস্ত জায়গায় সেজদা দিয়েছে, ভাইরে এত এলেম আমল গেল কোথায়? সে জাহান্নামের আসামি হয়েছে কেন? কারণটা কি? কয়টা হুকুম মানে না? জোরে কন, জোরে কন। যে কোনো একটা হুকুমের বিরুদ্ধে যদি আপনি অবস্থান গ্রহণ করেন, ছোট্ট হোক আর না হোক, এখানে আরেকটা মাসালা বলে রাখতে হয়, আমল না করলে সে ফাসেক। যেমন অনেকে নামাজ পড়ে না, কিন্তু নামাজের মোহাব্বত ভিতরে আছে, পরে পড়বে, নিয়ত আছে। দাড়ি রাখে না, নিয়ত আছে, রাখবে। কথা ঠিক না? সুন্নতের আমল করতে পারে না পরিবেশের কারণে, বিভিন্ন কারণে, কিন্তু ভিতরে কি আছে? কথা কয় না। এই লোকটারে ফাসেক বলা যাবে, কাফের বলা জোরে কোন, কাফের বলা। কিন্তু যদি কেউ বলে নামাজটা লাগে কিতে, কি হয়ে যাবে? জোরে কন। পর্দা আমি মানি না, কতক্ষণ? দাড়ি দরকার নাই, দাড়ি মানি না। সামান্য মেসোয়াক, ছোট্ট একটা সুন্নত যদি বলে আমি মানি না। আল্লাহ নবীর যে কোনো একটা আদর্শকে কেউ যদি বলে আমি এটাকে মানি না, সে যত বড় কুতুব হোক, যত বড় পীর হোক, তার ইমান থাকতে যখন পারে। তা ইবলিস একটা হুকুমের বিরোধিতা করিয়া চিরতরে জাহান্নামের আসামি হয়ে গেছে। আর যারা সেকুলারিজম, ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাউসুদনের, লেলিনের, মন্টেস্কো, এই সমস্ত কুফরি আদর্শ যারা বাস্তবায়নের চেষ্টা করে, যারা গোটা কোরআনুল কারিমকে অস্বীকার করে, কোরআনুল কারিমকে বলে লাল বই, নাউজুবিল্লাহ কয় না, আমাদেরকে বলে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, কি গালি দেয় না এটা বললে? ইসলামী শক্তিকে এটাকে উত্থান হইতে দেওয়া যাবে না, এরা চরমপন্থী। মৌলবাদী বিশ্বাস করি না আমরা, শরিয়ত বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ কয় না। ইসলামী শরিয়ত যদি বলে কেউ বিশ্বাস করি না, ভাই তার ইমান থাকে? জোরে কোন থাকে? ওদিকে আবার পরিচয় দেয় মুসলমান। আল্লাহ তুমি আমাদেরকে
খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও। এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আবার একদল নামদারি সুশীল, আমি বলি সুশীল, অর্থাৎ সুমানি ভালো, শিলমানি নাফিদ, ভালো নাফিদ আছে না? এরা আবার বলে ধর্মীয় রাজনীতি দেশে চলবে না, ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই হুজুর ওয়াজ মাহফিলে রাজনীতির আলোচনা করলেন কেন? মসজিদে রাজনীতির আলোচনা করলেন কেন? কি আছেন একদল? জোরে কোন আছে না নাই? এদের সাথে তাল মিলিয়ে আবার আমাদের মতো লেবাসদারি একদল হুজুর আছে, এরাও কয় আমরাও রাজনীতি পছন্দ করি না, আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত। কথা কয় না? আছে না নাই? আমি বলি আপনার মাদ্রাসা রাজনীতি মুক্ত না, আপনার মাদ্রাসা ইসলাম মুক্ত, আপনার মাদ্রাসা পরিপূর্ণ ইসলাম নাই। কথা কয় না? কি কথা ঠিক না? আচ্ছা, রাজনীতি কারে কয়? যেই নীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, ওইটার নাম কি নীতি? জোরে কন। পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ, ওইটার নাম কি পথ? হাঁসের ভিতরে যেটা শ্রেষ্ঠ হাঁস, ওইটার নাম কি হাঁস? ঠিক তদ্রূপ নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, ওইটার নাম কি নীতি? এটা তো আমার আল্লাহর নীতি, এটা তো আমার নবীর নীতি, এটা তো গুন্ডার বাটপারের নীতি না। কি কথা ঠিক না? ঠিক ঢালাও ভাবে বলতেছে আমরা রাজনীতি পছন্দ করি না। তা আপনি কি প্যাড নীতি পছন্দ করেন? আচ্ছা বলেন, রাজনীতিবিদ কাকে বলে? যে রাজনীতি করে বা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে রাজনৈতিক সর্বোচ্চ নেতা বলা হয়। যেমন আমাদের দেশে যারা এই দেশটা বাইরা শাসন করছে, আপনার শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, কি কথা ঠিক না? বেগম জিয়া, এরপরে শেখ হাসিনা, কি কথা ঠিক না? আচ্ছা, এরা কি রাজনীতিবিদ না রাজনীতিবিদ না? কথা কেন? জোরে কন। কেন কেন রাজনীতিবিদ কইছেন? রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্র যে আদর্শে বা যে নীতি দিয়ে চলবে সেই নীতি নিয়ে তারা কাজ করছে, এই জন্য তারা কি? জোরে কন। এইবার জিজ্ঞেস করি, আমার নবীও রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? তা রাষ্ট্র পরিচালনা করিয়া যদি এইসব নেতারা রাজনীতিবিদ হইতে পারে, আমার নবী রাজনীতিবিদ হইতে পারে না? কথা কয় না? আচ্ছা, তেনার পরে চার সাহাবা গয়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? তা আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করছেন, সাহাবা কেরাম করছেন। এই যে মদিনার সনদ শোনেন, আমাদের দেশের অনেক নেতারাও বলছে মদিনার সনদ অনুযায়ী দেশ চালানো হবে, বলছে না? এই মদিনার সনদটা কি? এটা কোনো তাবিজের কিতাব? এইটা ধুইয়া পানি খেলে পেট ব্যথা ভালো হয়? কথা কয় না? আরে মদিনার সনদ তো ওই সনদ যেই সনদের মাধ্যমে আল্লাহ নবী আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো সেই সংবিধান যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। তাহলে বোঝা গেল মদিনার সনদের একটা অস্তিত্ব যেহেতু আছে ভাইরা, তাহলে রাজনীতির অস্তিত্ব ইসলামে জোরে কোন আছে না নাই? এখন যদি কেউ বলে ঢালাওভাবে, আবার ব্যাখ্যা সহকারে যদি বলে যে বর্তমানে যে ফ্যাসিবাদী রাজনীতি, এই নোংরা কুলুষিত বিষাক্ত এই রাজনীতি আমরা পছন্দ করি না, সেটা ভিন্ন জিনিস, সেটা আমরাও করি না। কথা কয় না? কিন্তু আপনি যদি ভালো নীতি নিয়ে না আসেন তাহলে তো ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়ে যাইবে, হইয়া গেছিল। কথা ঠিক না? ভবিষ্যতেও হবে। আপনি যদি আপনার গাছ পাহারা না দেন, আপনার গাছের ফল তো চরে নিয়ে যাবে। আপনার জমি যদি আপনি চাষ না করেন, আপনার জমি তো জঙ্গল হবে, আগাছা হবে। কি কথা ঠিক না বেঠিক? আপনি জমির কাছে গেলেন না, রাগ হইয়া যে ওর মধ্যে আগাছা হয়েছে, জঙ্গল হয়েছে, তাহলে কি আপনার জমিতে ফসল ফলাইতে পারবেন কোনোদিন? আমরা এখান থেকে সরিয়ে যাওয়ার কারণে সিয়াসত মে হালাকাত হয়, হুকুমত সে কামিয়াবি নেই আয়েগা, জিহাদ ফাসাদ হয়, এই সমস্ত কথা বলিয়া এর থেকে দূরে সরার কারণে যত লুচ্চা লম্পট বাটপাড়ার বদমাইশ এরা সেই জায়গা দখল করছে। এই কথা ঠিক না? ঠিক ভাইরা, আল্লাহ নবীর চেয়ে বড় অলি, বড় কুতুব, বড় মোকাররাব এই দুনিয়া থেকে কোনোদিন আসছিলেন? কোনোদিন আসবেন?
তা আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করিয়া বড় মোকাররাম হইতে পারলেন, সাহাবায়ে কেরাম হইতে পারলেন। আর যারা বর্তমানে অনেক ওলামায়ে কেরাম যারা রাজনীতির সাথে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী দেশ চালানোর জন্য কাজ করে, তাদেরকে বুজুর্গই মনে করা হয় না। কি কথা ঠিক না? এটা কি ঠিক না ভুল? তো সবাই তো কইতেছেন ঠিক, এটা ভুল না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।